বন্ধুরা এই মুহূর্তে আছি বান্দরবন নীলাচলে। সো এখানে আসার পূর্ব কোনো রিজন ছিল না। এখন এই যে এই মোবাইল থেকে উমর ভাইকে ভিডিও কল দিয়ে উমর ভাইয়ের রিয়াকশনটা দেখবো যে আমি কাউকে না বলে একা কেমনে এখানে নীলাচল আসছি। সো এখন দেখা যাক উমর ভাইকে মোবাইল থেকে ভিডিও কল দিয়ে লাইভ আপনাদেরকে দেখাই। সো চলে আসেন মোবাইলের স্ক্রিনে, উমর ভাইয়ের রিয়াকশনটা আমরা দেখি। প্রয়োজনীয় জিনিসটা নিয়ে আসছি, এই যে অকটেন বুস্টার, অনেক দিন ধরে দিই না। অনেকে বলতে পারে সাবি ছাড়া আমার মিটার অন কেন? হ্যাঁ, আমার বাইকে জিপিএস লাগানো, টাচ লক, সো সাবি ছাড়াই চলে, জিএসএক্সআর এর মতো। নীলাচল 1 কিলোমিটার, মেবি 1 কিলোমিটার উঠা লাগবে। কক্সবাজার চিটাগাং হাইওয়ে, এখন আমরা হাইওয়েতে উঠে গেছি। আমরা মেন শুধু আমি, দেখেন পিছের সিটে কেউ নাই। যাও, এটা হচ্ছে বান্দরবনের রুট। যদি একটা বাইক থাকে, এই যে এত দূরের পথগুলো না দূরে লাগে না, মানে খুব কাছে। আমার বাইকের প্রতি যে এত এডিক্টেড, কই আমার তো এগুলা ব্যথা লাগে না। আমার তো আরো ভালোই লাগে। আমাদের যে থ্রটলের টানটা না আরো অনেক বেশি ভালো লাগে আমার। কই ব্যথা কই? হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি একাই বেরিয়ে গেছি, কারণ আমি ফ্রি থাকলে বাকিরা ফ্রি থাকে না। সার্কেলের মধ্যে যারা আছে, যতক্ষণ পর্যন্ত বাইকের ফুয়েল থাকবে ততক্ষণ পর্যন্ত বাইক রান করব, এরকম একটা ইচ্ছে নিয়ে আজকে বেরোবো। বাট একা যাব অনেক দূরে, বাট কোথায় যাব আমি জানি না। আর আপনারা সাথে থাকুন। অনেকদিন যাবত আপনাদেরকে কোনো রকম ব্লগ উপহার দিতে পারতেছি না, তার জন্য সরি। কজ সবাই একসাথে ফ্রি থাকে না, যার জন্য টাইম হয়ে উঠতেছে না কখন বের হবে না হবে সে যা। সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন, এনজয় করতে থাকুন। ব্লগটা আজকে অনেক বেশি মজা হবে। সো লেটস গো। ওয়েল, চলে আসলাম হেলমেট ক্যামেরায়। এখন আছে বিলপুর বলে আনোয়ারার পরে। আই ডোন্ট নো কোথায় যাই। এক বাইকে ফোন দিয়েছিলাম, আমার এদিকে বাড়ি, বাট ও নাকি টাউনে আছে। কল দিছিলাম, সে নাকি এখনো সিটিতে। সো ব্যাড লাক দুই ভাইয়ের। ফুয়েল নিতে হবে। আর আজকে প্রয়োজনীয় জিনিসটা নিয়ে আসছি, এই যে অকটেন বুস্টার, অনেক দিন ধরে দিই না। এটা দিব আগে, এটা দিয়ে তারপরে বাইকটা একটু থ্রটল বাড়ি মেরে ব্যবস্থা করা লাগবে। ফুল ট্যাঙ্ক করার আগেই এটা ইনস্টল করা লাগে বাইকে, ট্যাঙ্কের ভিতর। সো এটা থাক এখানে, ফুয়েল পাম্পের কাছে গিয়ে দেন ওটা নিয়ে আবার ইনস্টল করা লাগবে। সো প্যারা নাই। এখন চলে আসছি পাম্পে, আগে ফুয়েলটা লোড করে নেই। সো এটা লোড করার আগে এটা ইনস্টল করা লাগে। অনেকেই বলতে পারে সাবি ছাড়া আমার মিটার অন কেন? হ্যাঁ, আমার বাইকে জিপিএস লাগানো, টাচ লক, সো সাবি ছাড়াই চলে, জিএসএক্সআর এর মতো। ফুয়েল নেওয়া কমপ্লিট। এখন যাব হচ্ছে হাইওয়েতে। এটা হচ্ছে কক্সবাজার চিটাগাং হাইওয়ে। এখন আমরা হাইওয়েতে উঠে গেছি। আমরা মেন শুধু আমি, দেখেন পিছের সিটে কেউ নাই, জাস্ট আমি একা। আর বেসিক্যালি এই রুট দিয়ে গেছি অনেক দিন হয়, কজ আমরা কক্সবাজার গেলেও আমরা ইউজ করি যে হচ্ছে আপনার বাঁশখালীর রুটটা। সো এত বড় আকাশ, এত বড় রুট, আর এখানে এটা বেশি সুন্দর করছে। এটার কাজ চলছিল অনেক দিন যাবত, বাট অনেক বেশি ভালো লাগতেছে। আর একা একা রাইড করতেছি, দিস ইজ ইমাজিং। এখন শুধু রাইড হবে আর ফিল হবে। আর পিছনের আকাশটা দেখেন অনেক সুন্দর, যেটা ফেলে আসতেছি। আর সামনেরটাও মেবি আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, বাট আমি পিছনেটা দেখতে পাচ্ছি আমার ব্যাক মিররে। দেখতে দেখতে আমরা চলে আসছি রানীহাট, বান্দরবন এদিকে, কক্সবাজার টেকনাফ সোজা যাও। এটা হচ্ছে বান্দরবনের রুট। আসলে মানে যেটা সত্যি বলতে, যদি একটা বাইক থাকে না, আমি সবার কথা বলবো, যদি একটা বাইক থাকে, এই যে এত দূরের পথগুলো না দূরে লাগে না, মানে খুব কাছে। আমার মনে হচ্ছে কি জানেন, আমার বাসা থেকে আমার বাসার বাজার মানে প্রায় 2 কিলোমিটার আর কি। সো আমার মানে এই যে এখন প্রায় আমি 40 কিলোমিটার আমি চলে আসছি। হ্যাঁ, তারপরে না আমার 1 মিনিটের জন্য মনে হচ্ছে না যে আমি এখনো পর্যন্ত যে 40 কিলোমিটার আমি রান করে ফেলছি বা এত দূরে চলে আসছি, এটা আমার মনে হচ্ছে না। কেন জানেন? কজ এই বাইকটা, মানে এরকম একটা বাইক থাকলে দূরের পথগুলো খুব কাছে মনে হয়। মানে আমার বাসা থেকে বান্দরবন ধরতে গেলে প্রায় 60-65 কিলো বা 70 কিলো এতটুকু হবে। বাট এটা না আমার কাছে মনে হচ্ছে না যে এটা 70 কিলো, বা আমার মনে হচ্ছে বারবার 7 কিলো হবে হয়তো, বিকজ আমরা চলতে চলে আসছি না। আর
মানুষে বলে যে অনেকক্ষণ বাইক চালালে পেন হয়, কই আমার তো পেন হয় না, কজ আমি ইউজ টু হয়ে গেছি বাইক নিয়ে। আর বাইকের নেশায় যে এত নেশায় আমি মানে এত এডিক্টেড, বাইকের প্রতি যে এত এডিক্টেড, কই আমার তো এগুলা ব্যথা লাগে না। আমার তো আরো ভালোই লাগে, আমাদের যে যে থ্রটলের টানটা না আরো অনেক বেশি ভালো লাগে আমার। কই ব্যথা, কই হ্যাঁ ব্যথা তো নাই। আচ্ছা যাই হোক বন্ধুরা, বান্দরবন হচ্ছে যে 23 কিলোমিটার, রাঙ্গামাটি 102 কিলোমিটার দিকে যেতে হবে, আর থানচি 100 কিলোমিটার। সো আমরা চলতেই থাকি, দেখি কত দূর যাইতে পারি। এই যে বাংলাদেশের সম্পদ সেনাবাহিনী, আর এটা হচ্ছে ট্রেনিং সেন্টার। এখানে হচ্ছে বর্ডার গার্ডের যে ক্যাম্প হয়, মানে বর্ডার গার্ডের যেখানে ট্রেনিং হয়, এটা হচ্ছে ট্রেনিং স্পট। এটা নেহার থেকে বান্দরবন ঢোকার পরে পাবেন আপনারা। আমরা এখন আছি বান্দরবনের উঁচু উঁচু পাহাড়ের আশেপাশে। ওই যে দেখা যাচ্ছে দূরে অনেক উঁচু একটা পাহাড়, এগুলো হচ্ছে বান্দরবনের উঁচু উঁচু পাহাড়গুলোর মধ্যে একটি। এটা হচ্ছে একটা নতুন রুট করতেছে, এটা মেবি থানচির জন্য। থানচি এদিকে যাওয়া যায়। বান্দরবন হচ্ছে 12 কিলোমিটার, মানে বান্দরবন সিটি। সো আমরা প্রায় বান্দরবন ঢুকে গেছি অলমোস্ট। এই কর্নারিংগুলো অনেক বেশি জোস লাগতেছে, সেই লেভেলের মজা। যদিও একা বাইক রাইড করতেছি এই পাহাড়ি রাস্তায়, পাহাড়ে একা একা আসা ভালো না, বাট আমি চলে আসছি। যাই হোক, আমি যেখানে বেশি রিস্কি ওদিকে যাব না, কারণ হচ্ছে আমি একা, এটা আমার সব সময় মাথায় রাখতে হবে। আর আমি আছি সব সময় জনশনের মধ্যে। এই হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্র বান্দরবন, আমরা এটাতে যাব না। সো টাটা। বাহ, এই যে আমার বাইকটা তো দারুণ লাগতেছে, এখানে গাড়ির ভিতরে যেটা রিফ্লেকশন আসতেছে, আমার বাইকটা দেখা যাচ্ছে, আমার বাইককে অনেক কিউট লাগতেছে। সো আমাকে কিউট বলার কেউ নাই, আমার বাইককে কিউট বলার কেউ নাই। সো আমি নিজে নিজে বলতেছি যে আমার বাইক অনেক কিউট, টু মাচ কিউট। আমরা হচ্ছে নীলাচল যাব, নীলাচল এইটাই ধরে যেতে হয়। আই থিঙ্ক এখানে কোনো প্রবলেম হবার কথা না, কজ এখানে সবগুলা বসত বাড়ি। এটা রিস্কি হয়ে যেত যদি সাজেকের লাস্ট 5 কিলোমিটার রাস্তা হইতো, আর ওইটা তো সাজেক না। বুঝতে হবে ম্যান, বুঝতে হবে, প্রচুর বেড়াইতে হবে, প্রচুর ঘুরতে হবে, প্রচুর মজা নিতে হবে। সো লেটস এনজয়। প্রচুর উঠা লাগবে। কি ভাই, উঠতে দিবে না? কিরে তুমি এখানে বসে আছো কেন? সে মিটিং ডাকছে রাস্তার উপর। যাই হোক, অনেকটা উপরে চলে আসছি। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, এটা একা আসছি, একা একা। এটা হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয়। বাট সবাই মানে একটু হলেও আশ্চর্য হবে যে মাসুদ ভাই তুমি একা কেমনে গেছো ভাই এখানে। কজ বেসিক্যালি আমি একা কোথাও যাই না, বাট আজকে চলে আসছি। আর কেন চলে আসছি তাও জানি না, বাট নীলাচল 1 কিলোমিটার, মেবি 1 কিলোমিটার উঠা লাগবে। ওয়াও, অনেকটা চলে আসছি উপরে। সো আরেকটু উপরে উঠি, আরেকটু মজা পাবো। আমি ছাড়া মেবি কেউ নাই। আসসালামু আলাইকুম। সো ব্যাপারটা হচ্ছে এখন এটা হচ্ছে পুরো নীলাচলে, এটা হচ্ছে বান্দরবন, এটা হচ্ছে বান্দরবন সিটি। সো মেন যেটা মানে এই যে এই পথটা হেঁটে যাওয়াটা অনেক কষ্ট হতো, যার জন্য বাইকটা একদম টাকা দিয়ে হলো ঢুকাই নিলাম। আর এখানে বাইকটা ঢুকাইতে আমার টোটাল খরচ হয়েছে 20 টাকা, অনলি 20 টাকা। আর আমি আসতে খরচ হয়েছে 50 টাকা। যাই হোক, আমরা নীলাচল চলে আসছি। সো এখন হচ্ছে গিয়ে বাইকটা এখানে নিরাপদে পার্কিং দিতে পারবো। মাশাআল্লাহ, একদম পুরাটাই সাজেকের মতো, যদিও সাজেক আরও অনেক উঁচু। বন্ধুরা, এই মুহূর্তে আছি হচ্ছে বান্দরবন নীলাচলে। সো এখানে আসার পূর্ব কোনো রিজন ছিল না, আমি নিজেও জানতাম না যে আমি এখানে আসবো। সো এখন এই যে এই মোবাইল থেকে উমর ভাইকে ভিডিও কল দিয়ে উমর ভাইয়ের রিয়াকশানটা দেখবো যে আমি কাউকে না বলে একা কেমনে এখানে নীলাচল আসছি। যদিও আমি কখনো এরকম সিঙ্গেল ট্যুর করি না, বাট আজকে কেন করছি আই ডোন্ট নো। সো এখন দেখা যাক, উমর ভাইকে মোবাইল থেকে ভিডিও কল দিই, লাইভ আপনাদেরকে দেখাই। সো চলে আসেন মোবাইলের স্ক্রিনে, উমর ভাইয়ের রিয়াকশানটা আমরা দেখি।
ওকে ডান, চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। সো এখন ওমর ভাই আগে দেখি অনলাইনে আছে কিনা, কারণ দেখেন আছি কোথায়। সুন্দর একটা প্লেস, অসাধারণ। যদিও আজকের ম্যাকগুলো সুন্দর লাগতেছে, বাট ওমর ভাই মেবি নেটে নাই। ওমর ভাই অলরেডি কল দিচ্ছে। সো আমরা এই জায়গাটা ব্যবহার করতে পারি ওমর ভাইকে শর্ট করার জন্য। সো দেখা যাক। কল রিসিভ করে না কেন? হাই, আপনি ড্রাইভে? আপনি কি ড্রাইভে? হ্যালো, আপনি কই? গাড়িতে? এই তো 1 ঘন্টা হচ্ছে, 1 ঘন্টা। একা আসছি, একা। একা আসছি, একা একা আসছি। একা বলতে বান্দরবান না? হ্যাঁ বান্দরবান। আপনি কই? আপনি কই? আপনি? আচ্ছা অডিও কল দেন, আমি অডিও কলে কথা বলি। আচ্ছা ঠিক আছে। সো ওমর ভাই বাইকে ছিল, সো এখন অডিও কল দিবে। হ্যাঁ ওমর ভাই, হ্যালো, আপনি কই? আমি কই মানে আমি ওই কদমতলী যাচ্ছি যে একটু। ও আচ্ছা, না আমি তো আসলে সকাল সকাল 10টা-11টার দিকে বেরিয়েছিলাম, বুঝছেন? হ্যাঁ তো এমনিতে চালাতে চালাতে চলে আসছি একা। বান্দরবান না? হ্যাঁ নীলা চলে। এখন বুঝতেছি হঠাৎ গেলাম এখন আমি তো আপনাকে শর্ট খাওয়াইছি। সব মানে ঘুরাই সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি যে আমি মানে লাইভে থেকে একটা ভিডিও কল দিই, ওমর ভাইকে একটা শর্ট খাওয়াই, পাবলিককে দেখাই। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। হ্যাঁ, আচ্ছা সালাম আলাইকুম। তো এই হলো অবস্থা, ওমর ভাই অলমোস্ট শকড। সো আমরা এখন ব্লগের জন্য কিছু সিনেমেটিক নেই। They said, don't fall, don't forget all the things you've been taught, you've been told. Don't blink, don't run, don't turn left or turn right or look straight at the sun. My mind's going in circles, I'm trying to fight it, getting these voices inside to stay quiet. Gone to the place where all this began, just start again. Oh, you won't see the light. তো বন্ধুরা অনেকক্ষণ ছিলাম, যেহেতু একা আর বাসায়ও কাজ আছে অল্প। সো এখন যাওয়ার পালা। আল্লাহ হাফেজ। এখন আমরা বের হয়ে যাব নীলাচল থেকে। ভিউটা দেখেন, অসাধারণ একটা ভিউ। আর আমরা বাসা থেকে আসি প্রায় 55 কিলোমিটার দূরে। সো আজকের রাইডটা হতে যাচ্ছে প্রায় 120 কিলোমিটারের। প্যারা নাই, আমি বাইক তো স্টার্ট ছাড়া নিউট্রালে নামাচ্ছি, একদম স্টার্ট ছাড়া নিউট্রালে যাচ্ছে বাইক। ওয়াও, একদম বাইকের কোনো স্টার্ট নাই, একদম নিউট্রাল অবস্থায় বাইকটা চালাচ্ছি। দেখা যাক কত দূর যাই। সো এইখানে তো ব্রেক করা লাগবে। অ্যান্ড ফাইনালি ওয়েলকাম টু আমার বাড়ির রুট। সো আনএক্সপেক্টেড একটা ব্লগ ছিল এটা। আমি আনফর্চুনেটলি জানতাম না যে আজকে নীলাচল চলে যাব, তাও একা একা। যাক আলহামদুলিল্লাহ, ফাইনালি সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। একা গেছি, একা আসছি, একা বেড়াইছি, একা ব্লগ করছি, একা এভরিথিং। সো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেহেতু অনেক দিন পর আপনাদের মাঝে আবার আসছি। এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। সো
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাভ ইউ গাইস, লাভ ইউ অল। সবাই ভালো থাকবেন, টাটা।